ভগবান বলে হরে গর্ভের সন্তান নিয়ে তুই কি করবি? বলে কেন? সে আমায় মা বলে ডাকবি, আমার যখন মৃত্যু হবে তখন সে আমার মুখে আগুন দেবে। ভগবান বলে ওরে সন্তান পাবি বটে, কিন্তু কপালে থাকলে তবেই তো তোর মুখে আগুন দেবে, কপালে থাকলে তবেই তো তোকে দুমুঠো ভাত দেবে। তোর কপালে যদি না থাকে তাহলে তুই সন্তান পেয়েও তুই তার হাতে ভাত পাবি না। হে ভক্তমণ্ডলী, আজকাল দিনে অনেক ছেলে মেয়েরা তারা বাবা মাকে ভাত দেয় না, বাবা মাকে ভালোবাসে না। ওরে মূর্খ, যার হতেই তুই পৃথিবীর আলো দেখলি তাকে তুই ভালোবাসতে শিখলি না কেন? করে গো, কারণ আমাদের নিজেদের জন্যে আমরা ভগবানের কাছে যেমন চেয়েছি, ভগবানকে বলেছি ঠাকুর তুমি আমার একটা ছেলে দেবে, সেই ছেলে যেন দেখতে সুন্দর হয়। ভগবান বলে তাই হবে। আর কি চাস? সেই ছেলে যেন চাকরি বাকরি পায়, তাই হবে। আর কি চাস? সেই ছেলে যেন একটা টুকটুকে বৌমা আনে, বলে তাই হবে। আর কি চাস? বলে আর আমি কিছু চাই না। তাহলে সন্তান হলো, লেখাপড়া শিখলো, চাকরি পেল, তবু বাবা মা কেন কাঁদছে? কেন কাঁদছে? কারণ মা বাবা কাঁদছে কেন? কারণ ছেলে বিদেশে গেছে, বিদেশে পড়াশোনা করে সেখানে চাকরি পেয়ে সেখানেই বউ মানিয়ে রয়ে গেছে। মা ফোন করে বলছে হ্যাঁ রে খোকা তুই বাড়ি আসবি না, একবার বাড়ি আয় না। ছেলে তখন মা কি উত্তর দিল? ছেলে বলছে মা গ্রামের বাড়িতে অনেক গরম, ওখানে আমি থাকতে পারবো না, আমার এখানে এসি আছে, এসিতে আমি থাকি। আর ওখানে কি তুমি এসি কিনেছো? মা বলে দুমুটো ভালো করে খেতে পাই না, আর এসি কিনবো কি করে? বলে তাহলে আমি আর ওখানে যাব না। মা তখন বলে জানিস তো তোর বাবার শরীর খুব খারাপ, তোর বাবা বুঝি আর বাঁচবে না, তোর বাবা বুঝি মরে যাবে। ছেলে তখন উত্তর দিচ্ছে মা বাবার বয়স হচ্ছে, বাবা তো একদিন না একদিন মরে যাবেই, তা মরে যাবে বলে তুমি দুঃখ করছো কেন? তুমি চিন্তা করো না, যেদিন আমার বাবা মরবে না আমি সেদিন আমার গ্রামের ছেলেদের সঙ্গে ফোনে কথা হয়, আমি এক কাজ করব, কিছু টাকা আমি অনলাইনে পেমেন্ট করে দেব, আমার বাবা যেদিন মরবে সেদিন তুমি সৎ কাজ করে দিও। মা তখন শুনে বলে খোকা তুই এবারে ফোনটা রেখে দে, জানিস তুই ভালো থাকিস, তোর বউ যেন ভালো থাকে, তোর ছেলে মেয়েরা ভালো থাকে, তোরা ভালো থাক, আমাদের চিন্তা করতে হবে না। বাবা উঠতে পারে না, মৃত্যু শয্যায় ছটপট করছে। বাবা তবুও বলছে কি গো আমার খোকা বুঝি আমার কথা জিজ্ঞাসা করছে, খোকা বুঝি আমার কথা জিজ্ঞাসা করছে, আমার খোকা কেমন আছে একবার দাও না ফোনটা, আমাকে একবার দাও না, আমি একটু আমার ছেলেটার সঙ্গে কথা বলি। মার বলতে পারছে না তোমার ছেলে তোমার মৃত্যু কামনা করছে, মার বলতে পারছে না যে তোমার ছেলে তোমার মৃত্যু কামনা করছে, তুমি মরে গেলে তোমার ছেলে অনলাইনে টাকা পাঠাবে তোমার সৎ কাজ করার জন্য। মা বলছে তোমার ছেলে ভালো আছে, সুখে আছে, তুমি ছেলের চিন্তা করো না, তুমি নিজের চিন্তা করো। ঠাকুরের ঘরে গিয়ে মা বলছে হে দয়াময় তুমি এটা কি করলে, আমি তো এমন ছেলে চাই না। ভগবান বলে তুই চেয়েছিস, 100 বার চেয়েছিস, এখন কাঁদতে এসেছিস কেন? বলে ছেলে আর আমার কাছে আসে না, ছেলে আমায় মা বলে না, ওকে বাবা বলে না। বলে বলবে কি করে, তুই তো এগুলো চাসনি, তুই তো বলেছিস টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সন্তানকে চাকরি দাও, পয়সা এত হয়েছে, তা এত কাঁদছিস কেন? বলে ছেলে আর বাড়ি আসে না, ছেলে বিদেশেই রয়ে গেছে। এ তুমি কি করলে ঠাকুর? ছেলে দিলে তো এমন ছেলে দিলে কেন? ভগবান বলে তুই চাইলি কেন? তুই যদি চাইতে ভুল করিস আমি তোকে দেব না, তুই যেমন চেয়েছিস তেমন পেয়েছিস। কিন্তু এটা যদি গোবিন্দকে আমরা জানাতাম যে হে গোবিন্দ তুমি এমন একটা আমাকে ছেলে দাও, সেই ছেলে যেন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে, সেই ছেলে যেন তোমার রাঙা চরণে তুলসী দিতে পারে, সেই ছেলে যেন গ্রামের মানুষকে সম্মান করতে জানে।
আমরা যদি গোবিন্দকে এটা বলতাম, আমাদের মনোবাসনা পূর্ণ করত, কোনো বাবা মাকে আর চোখের জলে কাঁদতে হতো না। আমরা চেয়েছি নিজেদের জন্য, আর ভগবান তেমন মনোবাসনা পূর্ণ করেছে। দেখেছেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান, তারা মা বাবাকে ভাত দেয় না, তারা চলে গেছে, যায়নি। একটা কৃষ্ণ ভক্ত সন্তান, তারা মা বাবাকে ভালোবেসেছে, তারা মা বাবাকে ভাত দেয়, তারা মা বাবাকে যত্ন করে, তারা মা বাবাকে পূজা করে। নিজের জন্য চেও না, গোবিন্দের জন্য চাও, দেখো গোবিন্দ ঠিক তোমার মনোবাসনা পূর্ণ করবে। তাই মা আজকের গোবিন্দ চরণে বলছে, হে গোবিন্দ, আমার ছেলেকে তুমি কিছুই নাই দাও, একটা জিনিস তুমি দিও, সেটা হলো হৃদয়ে মাঝে ভক্তি। আর সেই হৃদয়ে মাঝে যদি ভক্তি থাকে, সে তোমার চরণে আসবে। আর যেদিন আমরা থাকবো না, সেদিনই জানো, যেদিন থাকিব না আরি এ সংসারে রাগবে তোমায় ধরে, যেদিন থাকব নয়া ও গো দয়া মগ উলুধ্বনি উলুধ্বনি ও গো দয়া মগ ও গো দয়া যেদিন থাকবো নয়া, যেদিন থাকবো নয়া এ তবে সারে রাখবে তোমায় ধরে। একটা পুত্র আমার দাও গো প্রভু, তোমার সেবার তরি। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও গো প্রভু, তোমার সেবার তরি। একটা পুত্র আমার দাও গো প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। ভগবানে বলে, যাক একদিন পরে মাধবী ঠিক ডাকাটা ডেকেছে, তবে শোন, তোকে পুত্র দেবো না পুত্রী দেব। সব সময় পুত্র পুত্র বললে এত পুত্র পাবো কোথায়? হ্যাঁ, পুত্রের জন্য একটা পুত্রীও তো দরকার, কি গো মাইরা? হ্যাঁ, পুত্রীও তো দরকার। তা সব সময় পুত্র চাইলে দেবো কোত্থেকে? শোন, তোকে একটা পুত্রী দেবো। শোন, এই আশ্বিনের পূর্ণিমা রজনী, আচ্ছা মাঝে দুর্গা পূজা হয়, দুর্গা পূজার পরে একটা পূজা হয়, কি পূজা বলুন তো? হ্যাঁ, কার্তিক পূজা। কি পূজা? আর একটু জোরে। ও আবার বলে লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজা না লক্ষ্মী পূজা? লক্ষ্মী পূজা। তাহলে লক্ষ্মীর অংশ থেকে নেমে আসবে, নাম হবে তার তুলসী। কিন্তু সে যখন যৌবনে পা দেবে, তোদেরকে ছেড়ে আমাকে পাওয়ার জন্য সে চলে যাবে। ঠিক দিনে ঠিক সময়ে তুলসীর জন্ম হয়েছে। তাহলে এতটুকু শোনা হলো। এবার 5 বছরে তুলসী কি করছে? 5 বছরে তুলসী, আচ্ছা মা, বাচ্চারা যখন ছোট থাকে তখন মা যখন কলের ধারে যায়, মেয়ে তখন কি করে, আঁচলটা, মায়ের আঁচলটা হাতে পাকিয়ে নিল, নিয়ে মা যখন যাচ্ছে পুকুর ধারে, মেয়ে কি করছে? আঁচল ধরে ধরে যায় না? মা যখন কলে জল আনতে যায়, মেয়ে কি করে? ওই মায়ের আঁচল ধরে, মা আমি তোমার সঙ্গে যাব, তাই না? আচ্ছা, মা যখন ঠাকুর ঘরে যায়, মেয়ে যাচ্ছে। মা যখন কলে জল আনতে যাচ্ছে। মা যখন পুকুরে যায়, তখনও যায়। আচ্ছা, মা যদি টিভির ঘরে বসে, তাহলে মেয়েটা কি করবে? টিভির ঘরে যাবে। আচ্ছা, মা যদি সন্ধ্যা দেখানো বন্ধ করে দিয়ে ফোনটা নিয়ে যদি শুধু দেখেই যায়, মেয়ে কি করবে? তাহলে কে শেখালো? মা। তাহলে মা যেমন শেখাবে, মেয়ে তেমনই শিখবে। মা যদি সর্বদাই ফোন নিয়ে ঘেঁটেই যায়, তাহলে মেয়ে কি পূজার ঘরে যাবে? কিন্তু মা যদি সকালবেলা ঠাকুর ঘরে যেত, মেয়েটাও ঠাকুরের পূজা করত, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের গলায় মালা পরাত।
আজ মাধবী যখন ঠাকুর ঘরে যায়, মেয়ে তখন ওই ঠাকুর ঘরে যায়, গিয়ে বলছে আচ্ছা মা, ওই কৃষ্ণ এমন কালো কেন? আমি যেরকম ফর্সা, একটু ফর্সা হতে পারলো না? বাবা ও একটু সোজা হয়ে দাঁড়াতেও জানি না, কেমন দেখো বেঁকে দাঁড়িয়েছে। আচ্ছা মা, ওর হাত আছে, হাত নড়ে, ওর পা আছে, হাঁটতে পারে, ওর চোখ আছে, চোখের পাতা পড়ে না কেন গো? আচ্ছা ও মুখ আছে, খেতে পারে। তুলসীর মা বলে ওরে তোর এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে ওকে ডাকার মতো ডাকলি ও সাড়া দিতে জানে। ওকে যদি কেউ ডাকার মতো ডাকি, ও তার ডাকি সাড়া দেয়। আচ্ছা মা, ও কোথায় জন্ম নিয়েছে গো? ও কোথায় জন্ম নিয়েছে তুই তো জানিস না। বল আমি কি করে জানবো, না বললি? তাহলে শোন, ও কোথায় জন্ম নিয়েছে। আচ্ছা ভগবান কোথায় জন্ম নিয়েছিল গো? কোথায়? নার্সিংহোমে? কংসের কারাগারে। যখন জন্মাষ্টমী হয় তখন কিন্তু গানটা দেখবেন মাইকে বাজে। হ্যাঁ, গানটা করলে আপনারা বুঝতে পারবেন। একসঙ্গে সবাই আনন্দ করে আমরা গান গাইবো, ঠিক আছে? সবাই মিলে হাতে তালি দিয়ে গাইবো। ও যে কংসের কারাগারে মা দৈব কি উদারে জন্ম নিল ভগবান। উলুধ্বনি কই? হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কি উদারে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। বসুদেবী লই যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বসুদেবী লই যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘন সার। বাহু তুলে একবার উলুধ্বনিটা। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি উদারে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম।
অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার রদ করিতে পারবে না কেউ রদ করিতে পারবে না কেউ বিধির বিধান হরে কৃষ্ণ হরে রাম বলো বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম হ্যাঁ এই তোকে বলছি যে ওঠ ওঠ না না তোকে বলছি না তুলসী তার মাকে বলছি মা এবারে তুমি উঠে পড়ো আর তোমাকে সেবা দিতে হবে না আমি এবার সেবা দেব বলে কেন বলে এই যে তুমি বললে ডাকার মতো ডাকলে ডাক শোনা দেয় তাহলে এবার আমি ডাকবো তোমাকে আর পূজা করার দরকার নেই তোমাকে আর পূজা করার দরকার নেই আমি এবার পূজা করব। এবারে দেখো মা তুলসীর পূজা করাটা কিরকম তুলসী একটা সুন্দর করে মালা গেঁথেছি আর মালা গেঁথে তুলসী বলছে এই যে তোমার নাম নাকি কৃষ্ণ তুমি নাকি কথা বলতে জানো তুমি নাকি তোমার পা আছে হাঁটতে পারো তোমার চোখ আছে তুমি নাকি দেখতেও পাও তাহলে শোনো তোমার জন্য এই মালাটা গেঁথেছি তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই মালাটা আমি তোমার জন্য গেঁথেছি আমার কিন্তু কষ্ট হয়েছে এই মালাটা আমি তোমার গলায় পরিয়ে দেব তোমাকে তো ভালো লাগবে আমি সেটা বলবো তোমাকে খুব ভালো লাগবে কিন্তু ওই মালাটা কিন্তু আমার গলায় তোমাকে পরাতে হবে আমায় কেমন লাগছে তোমাকে কিন্তু বলতে হবে দেখেছো ছোট্টবেলায় ছোট্ট মেয়েটা আজ 5 বছরের মেয়ে ভগবানের সঙ্গে কেমন কথা বলছে আমি এই মালাটা তোমার গলায় পরাবো ওই মালাটা আমার গলায় পরিয়ে দিতে হবে একেই বলে ভক্তি তুমি ডাকো এইভাবে ভক্তি ভরে ভগবান তোমার কাছে বাধা পড়ে যাবে তুলসী মালাটা নিয়ে বলছি এই মালাটা আমি তোমার গলায় পরাবো তোমার কি লজ্জা লাগছে দাঁড়াও ওই জানলা দরজাগুলো বন্ধ করে দিই জানলা দরজা বন্ধ করে দিয়েছে বলে কি গো আর তোমার লজ্জা লাগছে না তো এই নাও এই মালাটা আমি তোমার গলায় পরাবো ও মালা পরো পরো হে চিকনে কালা আমি গাথি আছি ফুলো মালা কালা পরো পরো কীর্তন কালা আমি গাঁথিয়াছি ফুলমালা মালা পরো পরহি চিকন কালা আমি গাথি আছি ফুলো মালা মালা পরো পরো হে চিকন কালা আমি গাঁথি আছি ফুলমালা গাথি আছি ফুলো মালা সাজি আছি ফুলো ডালা গো গাঁথিয়াছি ফুলমালা সাজিয়াছি ফুল ডালা আমি গাথি আছি ফুলো মালা সাজি আছি ফুলো ডালা গো আমি গাঁথিয়াছি ফুলমালা সাজিয়াছি ফুল ডালা গো আহা, ভক্তি চন্দন দেব পাই, তুলসী দেব রাঙা পাই আমি ভক্তি চন্দন দেব পাই তুলসী মালা দেব পাই আমার ভক্তি চন্দন দেব পাই তুলসী দেব রাঙা পাই আই ভক্তি চন্দন দেব পাই তুলসী দেব রাঙা পাই মালা পরো ও মালা পরো ও মালা পরো মালা পরো মালা পরো ও মালা পরো মালা পরো মালা পরো মালা পরো ও মালা পরো মালা
তাহলে হে ভক্তমণ্ডলী, তুলসী মালাটা ভগবানের গলায় পরিয়ে দিল, আবার সেই মালাটা নিজের গলায় পড়লো। তাহলে এখানে ছোটবেলায় তাদের মধ্যে কি হলো? একটা ছেলে একটা মেয়ের গলায় যদি মালা পরায়, আবার সেই মেয়েটা যদি ঘুরিয়ে ছেলেটার গলায় মালা পরায়, কি বলে? মালা বদল না? তাহলে তুলসী ছোটবেলায় কার সঙ্গে মালা বদল করলো? ভগবান কৃষ্ণের সঙ্গে। কিন্তু ছোটবেলায় একটা মেয়ে একটা ছেলের গলায় মালা সহজেই পরিয়ে দিতে পারে, কিন্তু সে যখন বড় হয় সেই মালাটা পরাতে গেলে কিন্তু তার হাত কেঁপে যায়, তার হাত কেঁপে যায়। কারণ সে যখনই বড় হলো তার মধ্যে লজ্জা এলো, তার মধ্যে ভয় এলো। সেই জন্য কিন্তু একটা মেয়ে সহজেই একটা ছেলের গলায় মালা পরাতে পারে না। তুলসীর জন্য যখন ছেলে দেখা হচ্ছে, তার বাবা ছেলে দেখছে যে মেয়েটা যৌবনে পা দিয়েছে, মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, তার জন্য ছেলে দেখছে মা। আর যেই না তুলসী শুনেছে তার বিয়ে হবে, তার ছেলে দেখা চলছে, তুলসী সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গেছে, ঠাকুর ঘরে ছুটেছে। আজ তুলসী ঠাকুর ঘরে গিয়ে কি করছে দেখুন। আমাদের এই বাস্তবে মেয়েদের দিকে লক্ষ্য করুন আর তুলসীর দিকে তাকিয়ে দেখুন। এখনকার দিনে মেয়েরা ছেলেদের কি দেখে পছন্দ করে বলুন তো? কি দেখে? টাকা পয়সা? না, টাকা পয়সা নয়, কে কত সুন্দর চুল কেটেছে সেই দেখে। যে যত ভালো চুল কাটবে মেয়েরা তার দিকেই ছুটবে। বাইকের পেছনে নিয়ে যাচ্ছে ছেলে, যাচ্ছে বাইকের পিছনে করে, পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, গিয়ে পকেট থেকে 50 টাকা নিয়ে বলে আমাকে 50 টাকা তেল দাও। সেই 50 টাকাটাও নিজের নয়, বাপের পকেট কেটে নিয়ে গেছে। ছেলেরা মেয়েরা বলে বাবা ওই ছেলের মতো আবার ছেলে আছে নাকি? এই যেখানে স্যাম্পল বসে আছে, চুল কাটা দেখেছেন তো? মেয়েরা ওকে দেখলেই পাগল, বলে এত সুন্দর চুল। হরি বল, হরি বল। ও মাইরা, বাবা মা যেটাকে দেখে দেয় সেটাতেই শো। আর আমরা কি করি? নিজেরা দেখে করি। দুদিন ঘর হয়ে যাওয়ার পরে বাপের বাড়ি চলে এলাম, বলি মা ও ক্যান্সেল। বলে কেন? বলে ওকে আর চলবে না, ওর সঙ্গে ঠিকঠাক হচ্ছে না, ঘর করতে পারছি না। বলে আবার একটা ছেলে দেখে দাও, আবার তাকে বিয়ে করো। ওইটা যদি বাবা মা দেখে দিত, তার সব কিছু জেনে যদি দিত, তাহলে কিন্তু এটা হতো না। আমরা বুঝি না, নিজেরা নিজেদের দায়িত্ব নিতে শিখেছি, নিজেরা নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছি, আর আমাদেরই সেটা ভুগতে হয়। কিন্তু তুলসী আজকে দেখো, তুলসী আজকে গোবিন্দ মন্দিরে গিয়ে বলছে, গোবিন্দ বাবা আমার জন্য ছেলে দেখছে, কিন্তু আমি ইহ জগতের কোনো ছেলেকে বিয়ে করতে চাই না। ইহ জগতের ছেলেকে যদি বিয়ে করি ও তো একদিন মরবে, আমাকে বিধবা হতে হবে। কিন্তু আমি যদি তোমাকে বিয়ে করি, তুমি তো আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তাই হে গোবিন্দ, মালাখানা গেতে নিয়ে বলে উঠল, গোবিন্দ আজ আমার আসা যাওয়া জীবন, যৌবন, পাপ তাপ, দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছু আজ আমি তোমার ওই রাঙা চরণে সমর্পণ করলাম। আজ থেকে তুমি হলে আমার স্বামী। যতদিন আমি তোমায় দেখতে পাই, যতদিন আমি তোমাকে পাচ্ছি, আমি আর আমার নিজের বাড়িতে থাকবো না। মালাটা এই বলে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। হে গোবিন্দ, আজ থেকে তুমি আমার, আমি হলাম তোমার। তুলসী আজকের এই মালাটা গোবিন্দের গলায় পরি, ওই গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো, আমায় তুমি চরণে তলে চরণে তলে হে গোবিন্দ, হরি বল, হরি বল, হরি বল।
হে গোবিন্দ দেখা দাও হে গোবিন্দ তুমি আমায় চরণ তলে আমি আর তো কিছু কিছু চাই না চাই না গোবিন্দ আমায় চরণ তলে ঠাঁই দাও হে আমি আর তো কিছু হরিবল 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 চাই না গোবিন্দ আমি চরণ তলে ঠাই দাও হে ভক্তমণ্ডলী হরিবাসরে হরিনাম শুনতে তো বসেছ হরিবাসরে অনেক ভক্ত আসে কীর্তনিয়া কেমন নাচছে দেখতে কীর্তনিয়া কি পালা ধরেছে দেখতে কীর্তনিয়া কেমন দেখতে সেইটা দেখতে আসে কিন্তু এগুলোর বিচার করো না হরিবাসরে বসে তুমি অন্তত দু ফোঁটা চোখের জল গোবিন্দের জন্য দাও যে সংসারের জন্য আমরা এত কেঁদেছি যে সংসারে তুমি দিতে পারবে সেই সংসার তোমাকে ভালোবাসবে যেদিনই সংসারে দিতে পারবো না সংসার আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে তুই আর কিছু দিতে পারিস না তোর এই সংসারে আর কোনো মূল্য না ওই সংসারের জন্য কাঁদলে আমাদের কষ্ট হবে বড় যন্ত্রণা হবে কিন্তু হরিবাসরের জন্য দু ফোঁটা চোখের জল তুমি গোবিন্দের জন্য ফেলে দেখো তোমার হৃদয় মাঝে কত শান্তি হবে তুমি কত শান্তি পাবে মনের মধ্যে কত আনন্দ পাবে যে এতদিন সংসারের জন্য কেঁদেছি আজকে আমি ভগবানের জন্য দু ফোঁটা চোখের জল ফেলতে পেরেছি কাঁদো মা কাঁদো ভগবানের জন্য কাঁদো ভগবানকে বিশ্বাস করো মনের কথা তুমি তাকে বলো অন্য কাউকে বলতে যেও না কেউ তোমার মনের দুঃখ নিতে পারবে না তোমাকে কষ্ট আরো বেশি দেবে কিন্তু তুমি যদি গোবিন্দকে বলতে পারো গোবিন্দকে মনের কথা তুমি যদি জানাতে পারো তোমার গোবিন্দ তোমাকে কষ্ট দেবে না গো গোবিন্দ তোমার কষ্টকে বুঝবে আজ তুলসী ওই গোবিন্দের চরণখানা জড়িয়ে ধরে বলে বলে আর তো কিছু কিছু চাই না দয়া আমি আর তো কিছু দয়াল চাই না হরি আমায় ওই চরণে থান দিও আমায় আর তো কিছু
চাই না দয়া। আমি এ জন্মে 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 আমি আর তো কিছু চাই না রে। বলে এ জন্মে আমি জন্মে জন্মে তোমার আমি চরণেতে স্থান দাওগে আমি আর তো কিছু চাই না দয়া। তোমার চরণেতে আয় দিও। আমি চাইলে পরে দিও না দয়া। আমি আর তো কিছুই চাই না রে। বলে আর তো কিছু চাই না তোমার হরি। চরণেতে ঠাই দাওগে যেন ওই চরণে আমি সবই দিতে পারি। এ জন্মে নয় জন্মে জন্মে যেন ওই চরণে ঠাই পেতে পারি। জন্মে নয় জন্মে যেন জন্মে ওই চরণে ঠাই পেতে পারি। এ জন্মে নয় জন্মে আমি আর তো কিছু চাই না, যেন জনমে জনমে ভজিতে পারি। আর তো কিছু চাই না হরি জন্মে ধরিতে পারি আর তো কিছু চাই না হরি। আমায় ওই চরণেতে ঠাই দাও হে। হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, আজ তুলসী সকালবেলা ঠাকুর ঘর থেকে টলতে টলতে বেরোচ্ছে। মা বলছে, হ্যাঁ রে মা, কাল থেকে তুই কিচ্ছু খাসনি, তা কিছু তো খাবি? তুলসী বলল, না মা, আমি কিছু খাবো না, আমি আজকের তোমাদের ছেড়ে চলে যেতে চাই। বলল, মা তুই আমাদের ছেড়ে চলে যাবি? কোথায় যাবি? বলল, আমি ভগবানকে পেতে চাই। ওই ভগবানকে জীবন যৌবন সর্বস্ব কিছু আমি ওই ভগবানের চরণে দিয়েছি। আমি যতদিন না ভগবানকে পাবো ততদিন আমি আর বাড়ি ফিরবো না। তুলসী, আমি যে বড় ভাগ্যবতী রে, এমন মেয়েকে গর্ভে ধরেছি। তবে তুলসী যা, আমি তোকে আশীর্বাদ করি, একদিন না একদিন তুই ওই ভগবানকে পাবি। তুলসী যাওয়ার সময় পিতা মাতার চরণে প্রণাম করেছে। এই যে প্রণাম, বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আছে বাড়িতে মা, তাদেরকে শেখাবে যে কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করে যাবি, কোথাও যেতে গেলে মন্দিরে প্রণাম করে যাবি। প্রণাম যদি আমরা করি, প্রণাম করলে কি পাওয়া যায়? প্রণাম করলে আশীর্বাদ পাওয়া যায়। তোমার সামনে যদি শত্রু দাঁড়িয়ে থাকে, তুমি তাকেও প্রণাম করো, সেই শত্রু তোমাকে আশীর্বাদ করবে। সে বলবে না যে তুই মরে যা, বলবে, সেও তোমাকে আশীর্বাদ করবে। পঞ্চ পাণ্ডবের মধ্যে যখন 100 ভাইয়ের যুদ্ধ হয়েছিল, যুধিষ্ঠির হাত তুলে 100 ভাইয়ের কাছে যাচ্ছে। দুর্যোধন বলে, দেখেছো মামা, ও বেটারা হেরে যাবে বলে আগে থাকতে হাত তুলে আসছে। প্রণাম করেছে শকুনিকে, শকুনি বলল, বিজয়ী ভব। দুর্যোধন বলে, মামা তুমি আমারই খাবে, আমারই পড়বে, আর 5 ভাইকে আশীর্বাদ করবে। শকুনি বলে, হ্যাঁ রে ভাগ্নে, প্রণাম করলে তো আশীর্বাদ করতেই হয়। তোরা তো যুদ্ধে যাবি, তোরা তো কোনোদিন প্রণাম করিসনি, তোকে আশীর্বাদ দেবো কি করে? আগে তুই প্রণাম কর, তারপরে তোকে আশীর্বাদ দেব। আগে হও নিচু, তারপরে পাবে তুমি কিছু। আগে নিচু হতেই শিখলি না, আর তুই পাবি কি করে? আগে তুই নিচু হ, তারপরে উঁচু জায়গায় যাবি। নিজেকে যে বড় বলে, বড় সে তো নয়, জগৎ যাকে বড় বলে বড় সে হয়। কেউ যদি বলে আমার মতো কীর্তনী আর কেউ নেই, আমার মতো কীর্তন গান আর কেউ করে না, ভগবান সঙ্গে সঙ্গে তার গলার ফুটোটা বন্ধ করে দেবে। কারণ সে অহংকার করেছে। অহংকার যদি তুমি করো, ভগবানের শাস্তি তোমাকে ভোগ করতে হবে।
ওই জন্য বলে প্রণাম করো। ভগবান যখন গোষ্ঠে খেলা করতে যেত তখন মাকে প্রণাম করে যেত। ভগবান শিখিয়েছে প্রণাম করা। তুমি প্রণাম করো, আশীর্বাদ তুমি পাবে। নিচু তুমি হও, উঁচু তুমি হবে। নিচু হলেই তুমি উঁচু হতে পারবে। তুলসী আজকের বাবা মায়ের চরণে প্রণাম করে চলেছে ভগবানকে পাওয়ার জন্য। ও যে গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, শঙ্খের কুণ্ডল পরি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় মিঠুর হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় নিঠুর গণি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় নিঠুর হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় নিঠুর গণি। আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো। কৃষ্ণ বলে কাঁদিব, আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কাঁদিব, আমি পথে পথে ঘুরে বেড়াবো। আজ কৃষ্ণ 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 বলিব, পথে পথে ঘুরে বেড়াবো, আজ কৃষ্ণ 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 একবার হরি 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 বলিব। কৃষ্ণ কৃষ্ণ বলিব, হরি হরি বলিব। কৃষ্ণ 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 বলবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো। হরি বল হরি বল। তাহলে হে ভক্ত মণ্ডলী, আজ তুলসী চলেছে ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য। দেখা যাক তুলসী পাই কিনা, কি গো? তাহলে আমরাও যাবো একটু তুলসীর সঙ্গে ভগবানকে পেতে, যাবো আমরা? আচ্ছা, কারা কারা যেতে চাও গো একবার হাত তুলো তো। বাহ 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 বাহ, সবাই আমরা যাবো ভগবানকে পাওয়ার জন্য। জয় জয় রাধা রমন হরি বল। সবাই কিন্তু একসঙ্গে বাহু তুলে হেলে তুলে নাচতে নাচতে ভগবানকে আমরা পাবো, ঠিক আছে? জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় রাধা রমন করিব, রাধা রমন করিব। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় রাধা রমন করিব, জয় রাধা রমন করিব। নেচে নেচে রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। বাহু তুলে রাধা রমন করি বল, জয় রাধা রমন করি বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন করি বল, জয় রাধা রমন করি বল। সবাই মিলে किसी ने पूछा तेरा बच्चा पाने क्या है,
বল হরি বল হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বলে রাধা রমন হরি বলে জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বলে রাধা রমন হরি বলে জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল। জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল বলি রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় তুলসী আজকের চললো কোথায় বর্ধিকা আশ্রমে আর বর্ধিকা আশ্রমে গিয়ে তুলসী কি করছে না সাধুগুরু মুনি ঋষি যেখানে বসে তপস্যা করছে তুলসী বলে ওরা যাকে ডাকছে আমিও তাকে ডাকবো ওরাও তো ভগবানকে পেতে চাইছে আমিও ভগবানকে পাবো আমিও ভগবানকে পাবো তাই আজ তুলসী কি করলো ওই সাধুগুরু মুনি ঋষির মধ্যিখানে বসে সেও আজ তপস্যা শুরু করলো তুলসী কি করেছে কিবোর্ডের লাইনটা চলে গেছে কিবোর্ডের লাইনটা নেই ওটা দেখুন আসেনি আসেনি কিবোর্ডে আচ্ছা আচ্ছা জয় রাধে জয় রাধে আজ তুলসী ওই সাধুগুরু মুনি ঋষিদের মধ্যিখানে বসে তুলসী আজ তপস্যা শুরু করেছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এই নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এই নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেবা একমাত্র স্বামী সখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেব একমাত্র স্বামী সখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেবা একমাত্র স্বামী সখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ। নিতাই গৌর উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ 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 ব্রহ্মা বলে বললো হ্যাঁ রে তুই ভগবানকে যে পেতে চাস কি ছেড়েছিস বলে বাবাকে ছেড়েছি মাকে ছেড়েছি সংসার ছেড়েছি বলে কাকে ধরেছিস বলে কাউকে তো ধরিনি ওরে ভগবানকে পেতে গেলে একজনকে ধরতে হয় কাকে জানিস বলে গুরু গুরু নাহি গোবিন্দ নাহি মিলে আগে তুই গুরু ধর তারপরে তুই তো গোবিন্দকে পাবি
যতদিন জীবের গুরুকরণ নাই হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। গুরুকরণ যদি না হয় আমরা কৃষ্ণের কৃপা পাবো না। কেউ কালীর ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ দুর্গা ভক্ত, যে যার ভক্ত হোক না কেন, আমরা যদি গুরু দীক্ষা না নিই আমরা কৃষ্ণের কৃপা পাবো না। ব্রহ্মা বলে বলল, শোন মেয়ে, তুই যে কৃষ্ণকে পাবি, ওই কৃষ্ণকে পেতে গেলে তোকে গুরু ধরতে হবে। তুলসী বলে, গুরু আর কাকে করব? আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন, আপনি আমার গুরু হবেন। যেই না ব্রহ্মা তুলসীকে দীক্ষা দিয়েছে, বলল, তুলসী বল তুই আমার কাছে কি চাস? বলল, আমি ভগবানকে স্বামী রূপে পেতে চাই, ভগবানকে স্বামী রূপে পেতে চাই। ব্রহ্মা বলে বলল, শোন, তুই ভগবানকে স্বামী রূপে পাবি, কিন্তু তার আগে তোকে একজনকে বিয়ে করতে হবে। কাকে? তোকে শঙ্খচূড়কে বিয়ে করতে হবে। আগে শঙ্খচূড়কে বিয়ে করবি, তারপরে তুই কৃষ্ণকে পাবি। বলে, শঙ্খচূড় থাকে কোথায়? বলে, সে এ জায়গায় আসতে গেলে 12 বছর সময় লাগবে, 12 বছর সময় লাগবে। বলে, তাহলে 12 বছর অবধি আমি কি করব? বলে, এখানে বসে তুই রাধা নাম কর, এখানে বসে তুই রাধা নাম কর, দেখি 12 বছর পরে শঙ্খচূড় আসবে, শঙ্খচূড়কে বিয়ে করলে তবে তুই ভগবানকে পাবি। তাহলে শঙ্খচূড়কে বিয়ে করলে তবে ভগবানকে পাবি। তাহলে 12 বছর অবধি তুলসী কি করছে? রাধা নাম করছে। আর ব্রহ্মা চলে গেল কোথায়? শঙ্খচূড়ের কাছে। তুলসী ওই বর্দিকা আশ্রমে বসে আজকের রাধা নাম করছে। আমরা সবাই মিলে গাইব একসঙ্গে, রাধে রাধে বলা রে ওরে মো উলুধ্বনি। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা নাম করতে গেলে বদনে একটু ঘোমটা দিতে হয়, কারণ বৃন্দাবনের ঐশ্বর্য হলো রাধা রানী। তা বৃন্দাবনে যারা গেছেন দেখবেন, বৃন্দাবনী ব্রজগোপীরা সবসময় তাদের মাথায় ঘোমটা থাকে, তাকে না? তাহলে আমরা হরিবাসরী রাধা নাম করবো, বদনে ঘোমটা দিয়ে আমরা রাধা নাম করব, তবে কিন্তু রাধারানীর কৃপা পাওয়া যাবে। তা রাধার কৃপা হলে কৃষ্ণের কৃপা অবশ্যই হবে। সকলে মিলে একসাথে রাধে রাধে বলো রে ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।